আজ এই মাটনের লাল ঝোল রান্না করছি, তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেলে পেঁয়াজ দিয়ে এবার দুটো তেজপাতা আর সামান্য পরিমাণ চিনি দিয়ে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আলুটাও বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নেওয়ার পর বড় সাইজের দুটো টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ, যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার লবণ দেবো। এবার 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মাটনটা দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো কষিয়ে নেব। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষাতে কষাতে যখন মাটনটা অনেকটা কমে আসবে আর তেল বার হতে শুরু করে দেবে, এর মধ্যে পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে, মনে হলো লবণের পরিমাণ কম তাই আবারও লবণ দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে 2টো সিটি দিয়ে ভেপারে রেখে দিয়েছিলাম। তারপরে আবার গ্যাসে বসিয়ে 2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত প্রেশার কুকারে মাটন রান্না। আশা করছি রেসিপিটা ভালো লাগলো।